এই পৃথিবীতে যত ভূত অথবা প্রেতাত্মা রয়েছে, এদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং হলো বাঙালি ভূত। এদের কেউ কেউ মাছ খেতে ভালোবাসে, তো কেউ বা মিষ্টি, কেউ মানুষের উপকার করে, তো কেউ বা মানুষের অনিষ্ট করতে পিছপা হয় না। আবারও তো অনেকে শাড়ি, শাঁখা এবং সিঁদুর পরে পা ঝুলিয়ে বসে থাকে গাছের ডালে। আর বাঙালি ছেলেমেয়েদের ভূতের সঙ্গে পরিচয় সেই শিশুকাল থেকে। ছেলেবেলায় দাদু, দিদা, নানা, নানির কাছ থেকে নানা রকম ভূতের গল্প শুনে এরা অভ্যস্ত। আজকের ভিডিওতে এরকম ইন্টারেস্টিং বাংলার কিছু ভূতের কথা বলবো। হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেতনি। পেতনি হলো বাংলা লোককথা অনুসারে এমন এক অতৃপ্ত প্রেত আত্মা, জীবিত অবস্থায় যাদের কিছু কামনা এবং বাসনা ছিল এবং তারা অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, এরা পেতনিতে পরিণত হয়েছে। পেতনিরা সাধারণত যে কোনো রূপ ধারণ করতে পারে, বিশেষত এরা কোনো সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এবং একাকী কোনো পুরুষকে পেলে এরা তাদের রূপের জালে ফাঁসিয়ে কোনো নির্জন স্থান অথবা কোনো পুরানো ঘরে নিয়ে যায় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। এরা খুব ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির হয়। আর এই পেতনিদের জালে যে একবার পা দিয়েছে, তাদের আর হয়তো জীবিত অবস্থায় পাওয়া যায়নি। বিশেষত পেতনিদের চেনার একটা উপায় হলো এদের পা পিছনের দিকে ঘোরানো থাকে। সুন্দরবনের গ্রামাঞ্চলে আরও একটি হিংস্র এবং শক্তিশালী প্রেত আত্মার কথা জানা যায়, আর সেটা হলো বেঘভূত। মূলত বাঘের আক্রমণে যেসব মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের আত্মা এই বেঘভূতে পরিণত হয়েছে। আর এই বেঘভূত এরা মানুষকে নানাভাবে বিপদে আপদে ফেলে। বিশেষ করে যেসব মানুষ জঙ্গলে মধু আনতে যায় এবং কাঠ কাটতে যায়, তাছাড়া জঙ্গলের কাছে যাদের ঘর, যারা রাত্রে জঙ্গলের পথ দিয়ে চলাফেরা করে, এরা বাঘের মতো গর্জন করে সেই সব মানুষদের ভয় দেখায় এবং মানুষকে ভুলিয়ে ভালিয়ে যেখানে বাঘ থাকে সেই দিকে নিয়ে যায় আর মানুষের অনেক ক্ষতি করে এই বেঘভূত। বাংলা লোককথার আরও একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র হলো শাকচুন্নি। এরা মূলত হিন্দু বিবাহিত মহিলাদের ভূত, যারা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে অকাল মৃত্যু বরণ করেছে। তারা পরবর্তীতে শাকচুন্নিতে পরিণত হয়েছে। শাকচুন্নিরা মূলত বাঙালির শুভ্র পোশাক শাড়ি পরিধান করে এবং এদের হাতে শাঁখা ও মাথায় সিঁদুর থাকে। এরা প্রধানত গ্রাম বাংলার ধনী সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে এরা ফাঁসায়, যাতে তারা সেই মহিলাদের মতো জীবনযাপন করতে পারে। লোকগাথা অনুসারে শাকচুন্নিদের বাস প্রধানত শেওড়া গাছে, এছাড়া ঝোপঝাড় অথবা ফাঁকা জায়গায় কোনো গাছ থাকলে এরা তাতে বসবাস করে এবং এরা মানুষের অনেক অনিষ্ট সাধন করে থাকে। পরবর্তী ভূতটা অত্যন্ত দুষ্টু একটা ভূত, আর সেটি হলো চোরাচুন্নি। প্রধানত কোনো চোর যখন অপঘাতে মৃত্যুবরণ করে, তখন তারা চোরাচুন্নিতে পরিণত হয় এবং এরা পূর্ণিমা রাতে বেরিয়ে আসে এবং মানুষের ঘরে ঢুকে নানা রকম অসাধ্য সাধন করে। আর এদের থেকে সাবধানে থাকার জন্য বিভিন্ন রকম তাবিজ কবচ করা হয়, এছাড়া গঙ্গা জলও বাড়িতে ছেটানো হয় এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ডাইনি। ডাইনি মূলত কোনো প্রেতাত্মা নয়। বাংলা লোকগাথা অনুসারে সাধারণ বৃদ্ধ মহিলা, যারা কালো জাদু এবং ডাকিনী বিদ্যাতে পারদর্শী। এরা প্রধানত গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে যায় এবং সেই সব বাচ্চাগুলোর হত্যা করে তাদের হাড় মাংসকে দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকতে পারে এই ডাইনিরা। আর এই ডাইনির নজর যাদের উপরে পড়ে, তারা নানা রকম বিপদ আপদ, রোগ শোক বিভিন্ন দ্বারা আক্রান্ত হয়। এরা মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। বাংলা লোককাহিনীর আরও একটি ভূত হলো গেছভূত। এরা মূলত গাছে বসবাস করে। প্রধানত গাছে যারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তাদের আত্মা গাছে থেকে যায় এবং পরবর্তীতে তারা গেছভূতে পরিণত হয়। আর যখন কোনো মানুষ সেই পথ দিয়ে যাতায়াত করে, তখন এরা সেই মানুষকে দেখলে এরা গাছের ডালে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে এবং এটা দেখে, এই দৃশ্য দেখে অনেকে খুব ভয় পেয়ে যায়। কারো কারো মতে গেছভূত তাল গাছে থাকে এবং যখন এরা মানুষকে দেখে, তখন এরা সেই তাল গাছ থেকে মাথাটা নিচের দিকে এবং পাটা উপরের দিকে দিয়ে আস্তে আস্তে নেমে আসে, যেটা দেখলে যে কোনো মানুষের শরীরে শিহরণ খেলে যায়। আর এদের বাস মূলত ফাঁকা কোনো জায়গা অথবা নির্জন স্থানে কোনো বড় গাছ থাকলে সেখানে এরা বসবাস করে।
জলের নিচে বসবাসকারী এক ধরনের ভয়ঙ্কর আত্মা হলো দেও। মূলত এরা মানুষকে শ্বাসরোধ করে হত্যা করে। যখন কোনো মানুষ নির্জন স্থানে একা একা চান করতে যায়, কোনো পুকুর, নদী অথবা জলাশয়ে, এরা মানুষের পা ধরে টেনে নিচের দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটি শ্বাসরোধ হয়ে হত্যা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরা তাকে ছাড়ে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আগামী দিনে আরও একটি নতুন পর্ব নিয়ে আলোচনা শুরু করব।